নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সঙ্গে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো বন্ধুরা, চলো দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলো না কিন্তু। বন্ধুরা, প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে গরম জল। আর গরম জল আমি নিচ্ছি এখানে, উষ্ণ গরম জল নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো সামান্য পরিমাণ লবণ দেওয়ার পরও আমি এখানে আরও দুটো জিনিস মেশাবো। সেটা হচ্ছে কি, দেখো এখানে খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি। তো খাবার সোডা দেওয়ার পরেও আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে কি বন্ধুরা, সেটা হচ্ছে সার্ফ। আমাদের যে কোনো ডিটারজেন্ট পাউডার আমরা এখানে দিতে পারো, তো আমরা দিতে পারি। তো দেখো এখানে আমি দিয়ে এই যে সলিউশনটা তৈরি হলো সেটা আমরা কি কাজে ইউজ করব সেটা চলো তাহলে আমরা দেখে নেই। তো বন্ধুরা, এটা আমরা যে বাসন মাজার যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক খাবার কিন্তু সেটার মধ্যে আটকে গিয়ে অনেক কিন্তু জীবাণু, সেটার মধ্যে ব্যাকটেরিয়া জীবাণু এখানে কিন্তু বাসা বাঁধে। তো এটা যদি আমরা মাসে যদি একবারও একটু গরম জল দিয়ে এরকম করে কিছু সময় ভিজিয়ে রেখে তারপর আমরা এটাকে ধুয়ে দেই, তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের কিন্তু শরীরের জন্য অনেক ভালো। আর তোমরা এটা খেয়াল করবে, তাহলে কিন্তু বাচ্চাদেরও অনেক রোগ ব্যাধি কিন্তু অনেক কম হবে। তোমরা এটা খেয়াল করে দেখো বন্ধুরা, এটা আমার কথা নয়, এটা তোমরা ভালো করে নিজেরা বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা এই টিপসটি উপকারী। তো এভাবে ভালো করে দেখো কিছু সময় ভিজিয়ে রাখলেই কিন্তু আমাদের জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে। আর ভিতরে যে খাবারগুলো থাকবে সে ব্যাকটেরিয়া জীবাণু থাকবে সেটাও কিন্তু মরে যাবে। তো আশা করি টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা ধুয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে এরকম আমাদের যে ওষুধের বোতলগুলো হয়, সেই ওষুধের বোতলে যখন আমরা এই এক্সপায়ার ডেট হয়তো ওষুধগুলো খাওয়া হলো, তারপর কি হলো, আমাদের হয়তো সুস্থ হয়ে গেলাম। তো সুস্থ হয়ে যাওয়ার পর কি হয়, ওষুধটা আমাদের হয়তো থেকেই যায়। তো আমরা তো এরকমটা হয়, অনেকটা ওষুধই কিন্তু ঘরে এনে আমরা রেখে দিই, যে যখন আমাদের দরকার পড়বে তখন আমরা খাবো। তো কিভাবে তখন কিন্তু যখন আমরা এটা রেখে দেই তখন কিন্তু ওষুধের গা বেয়ে পড়ে পড়ে যে ডেটটা রয়েছে সেটা কিন্তু মুছে যায়। তো এটা কিভাবে রাখতে পারি তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সেলোটেপ। হ্যাঁ বন্ধুরা, সেলোটেপ নিয়ে নিতে হবে। এখানে ওই যে এক্সপায়ার ডেটটা যে লেখা রয়েছে সেটার উপরে যদি এরকম করে আমরা সেলোটেপ একটু লাগিয়ে রাখি, তাহলে কিন্তু দীর্ঘদিন এটা কিন্তু আমরা ওষুধ রেখে খেতে পারবো। ডেটটা কিন্তু একদমই মুছেও যাবে না, যেরকম ডেট লেখা ছিল ঠিক সেরকমটাই থাকবে। আশা করি টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা কি করি, সাধারণত ব্যাগের ভিতরে অনেক কাগজপত্র থাকে, টাকা পয়সা থাকে, ব্যাগের মধ্যে নানা রকম জিনিসপত্র কিন্তু আমাদের থাকে। তো সেখানে কি হয়, আমরা যদি জলের বোতল নিয়ে যাই তখন কি হয়, জলের বোতল পড়ে গিয়ে জলের বোতলটা হয়তো ভিতরে পড়ে গিয়ে জলের আমাদের জিনিসপত্রগুলো ভিজে গেল। তো সেটা কিন্তু জল পড়ে পড়ে একটু একটু করে জল পড়ে পড়ে ভিজে যায়। তো তখন কিন্তু আমাদের খুবই অসুবিধা হয় বা জিনিসের ক্ষতিও কিন্তু হয়। তো কিভাবে করলে এটা রাখলে জলের বোতলটা ক্ষতি হবে না তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এর জন্য কি করতে হবে বন্ধুরা, এর জন্য আমাকে কি করতে হবে, একটা রাবার ব্যান্ড নিতে হবে। এই যে ধরনের রাবার ব্যান্ডগুলো হয় না, একটু টাইট ধরনের নিতে হবে। যদি এক পাশে না হয় তাহলে তোমরা পেঁচিয়ে দুবার করে নিয়ে নিবে, যদি লুজ হয়ে থাকে। তো এইভাবে টাইট করে লাগিয়ে নিবে। তারপর এটার মধ্যে কি করবে, এটার মধ্যে একটা সেফটি পিন দিয়ে নিবে। সেফটি পিন দিয়ে লাগিয়ে তারপরে তোমরা ব্যাগের ভিতরে যে পাশে চেনটা লাগানো থাকে ঠিক সেই পাশটা তোমরা লাগিয়ে দিবে। দেখবে তোমাদের যেভাবে জলের বোতলটা নিতে চাইছো ঠিক সেভাবেই তোমরা নিতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না। তো দেখো, আমি ব্যাগের মধ্যে লাগিয়ে দিচ্ছি, কোনো রকমই অসুবিধা হবে না এইভাবে নিতে গেলে। চাইলে তোমরা কিন্তু যে রাবার ব্যান্ডটা রয়েছে, রাবার ব্যান্ডটা কিন্তু মুখের মধ্যেও লাগিয়ে নিতে পারো।
যে জলের বোতলের মুখটা যে লাগানো রয়েছে সেই মুখটার মতো কিন্তু লাগিয়ে নিতে পারো। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে লাগিয়ে নেবে, এইভাবে কিন্তু তোমরা লাগিয়ে নিতে পারো। আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তাহলে পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা, আমাদের এই যে ধরনের প্লাস্টিকের বোতলগুলো কি হয়, একবার ব্যবহার করার পর কিন্তু আমরা এগুলোকে আর ব্যবহার করতে পারি না, তো ব্যবহার করা যায় না। তো সেই প্লাস্টিকের বোতল তো আবার এমনি ফেলে দিলেও তো এটা আবার নিয়ে কেউ ব্যবহার করে ফেলবে, এরকমটা কিন্তু হয়। তো যেহেতু এটাতে বলা রয়েছে যে প্লাস্টিকের বোতল নষ্ট করে তারপরে ফেলতে হবে, তো দেখো এটা দিয়ে আমি একটা তাই জিনিস তৈরি করে নিচ্ছি। তো দেখো কি করব, আমি প্রথমে এই মাথাটা এরকম করে কেটে ফেলে দিব, তারপরে আমি নিচ পাশে রয়েছে এরকম চারদিকটা কেটে নিব, আবার নিচ পাশেও কিন্তু একটু কেটে নিব। তো দেখো এটা আমি কি করে কেটে নেই। তো এটা কেটে নিয়ে প্রথমে চাকুটা গরম করে তোমরা যেভাবে পারো তোমরা কিন্তু কেটে নিতে পারো। তো দেখো আমি এটা কেটে নিলাম। তো কেটে নিয়ে দু টুকরো করে নিয়েছি প্রথমে, তারপর আমি এটা কেচি দিয়ে তারপরে আমি এগুলো ছোট ছোট টুকরো করে নিব। তো ছোট ছোট টুকরো করে নিয়ে, আর এই প্লাস্টিকগুলো কিন্তু খুব শক্ত হয়, এটা কিন্তু চট করে যে তুমি টান দিয়ে ছিঁড়ে ফেলবে এটা কিন্তু এইভাবে কিন্তু ছেঁড়া কোনোভাবেই সম্ভব নয়। এটা খুব শক্ত হয় প্লাস্টিকগুলো, তো এটা দিয়ে কিন্তু যার জন্য আমার জিনিসটা তৈরি করতে সুবিধা হবে। তো দেখো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা সব সময় খেয়াল রাখবে, ভালো করে খেয়াল করবে আমি কিভাবে জিনিসটাকে তৈরি করি। আমি কিন্তু এই প্লাস্টিকগুলোকে গিঁটও দিব না, গিঁট না দিয়ে একটার সাথে আরেকটা কিভাবে আগুনও লাগাবো না, একটার সাথে আরেকটা কিভাবে জয়েন্ট করব তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আমি ট্রাই করেছিলাম, যদিও আমি ট্রাই করেছি গরম করে, কিন্তু গরম করে ট্রাই করলেও ভালো হয়নি, সেটা ভালো হয় না। তো আমি নিজে যার জন্য একটা বুদ্ধি করে সেটা আমি সুন্দরভাবে তৈরি করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তো কেটে কেটে দেখো না, তাহলে বুঝতে পারবে না। তো দেখো এভাবে কিন্তু আমি সুন্দরভাবে টুকরো করে নিলাম। মাঝখানটা কিন্তু এই দেখো খুব সুন্দরভাবে আমি এটাকে করে নিয়েছি। তো এটাকেও কিন্তু আমি দু টুকরো করে নেব। তো এটা একটু মোটা মোটাই রেখেছি, একদম পাতলা পাতলা করিনি, যেহেতু আমি এটা মানে অনেক দিনের জন্য তৈরি করে নিলাম। এটা তো আর কয়েক সেকেন্ডের জন্য তৈরি করছি না, এটা আমি অনেক দিন ইউজ করব, তাই এটা আমি তৈরি করছি। তো একটা জিনিস তৈরি করলে যে 2 দিনের জন্য ইউজ করব তারপর ফেলে দিব, সেটা তো হয় না। না, আমি যেহেতু জিনিসটা শক্ত মক্ত রয়েছে, তো এটা কিন্তু আমি অনেক দিন ইউজ করতে পারবো, তাই একটু মোটাভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখো আমি কি করে নিলাম। তো প্রথমে আমি কি করলাম, যে পাশটা যেটার মধ্যে ঢোকাবো সেটা কিন্তু একটু ফুটো করে নিলাম। তারপর আমি আরেকটা যখন প্লাস্টিক আমি আরেকটা ঢোকাবো তখন ঢুকিয়ে তার ওই পাশটাতে কিন্তু একটু কেচি দিয়ে এক কোনাকুনিভাবে কেটে দিব, মানে ত্রিশূলের মতো করে কেটে দিব। তাহলে কিন্তু আমাদের যখন আমি আরেক পাশ থেকে টান দিব, তাহলে কিন্তু ওই জায়গাটাতে গিয়ে প্লাস্টিকটা আটকে কিন্তু একটার সাথে আরেকটা লেগে থাকবে, খুলে যাবে না। তো তোমাদেরকে আমি টান দিয়েও দেখাচ্ছি কতটা শক্তভাবে এটা লেগেছে। এভাবে কিন্তু দেখো, টান দিয়েও দেখাচ্ছি, দেখো কত শক্তভাবে লেগেছে, একদমই খুলছে না। তো তোমরা এটা কিভাবে করলাম তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, আজ এটা আমরা বানাতে বানাতে আজকের যে ধাঁধাটা রয়েছে সেই ধাঁধাটা জেনে নেই। আজকের ধাঁধা হলো, বাঘের মতো লাফ দেয়, কুকুরের মতো বসে, পানির মধ্যে ছেড়ে দিলে ছোলা হয়ে ভাসে। বন্ধুরা, তোমরা যদি ধাঁধার উত্তরটি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে। তো বন্ধুরা, তাছাড়াও আমি তোমাদেরকে ভিডিওতে ধন্যবাদ জানাতে পারতাম। তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। তো দেখো বন্ধুরা, আমরা তাহলে কিভাবে তৈরি করি সেই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখে নাও। তো দেখো এভাবে কিন্তু আমি এক এক করে কিন্তু সম্পূর্ণ রশিটাই কিন্তু তৈরি করে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে এটা তৈরি করতে পারো, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখবে তোমরা কিন্তু একটা বানিয়ে অনেক দিন তোমরা এটা ইউজ করতে পারো। তো দেখো কত সুন্দরভাবে এটা আমি অনেকটা বড় তৈরি করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখো কতটা শক্ত হয়েছে। তো চলো তাহলে আমরা এটার মধ্যে জামা কাপড় মেলেও তোমাদেরকে দেখাই।
এই বৃষ্টিতে আমাদের জামা কাপড় কিন্তু ঘরে মেলতেই হয়। তো ঘরে আমাদের অনেক যদি ফ্যানের নিচে কিছুটা জামা কাপড়, আমাদের বাচ্চাদের জামা কাপড়, ছোট ছোট জামা কাপড় আমরা ঘরে যদি কিছুটা মেলে দেই, তাহলে কিন্তু আমাদের অনেক জামা কাপড় শুকিয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার ঘরে কিন্তু অনেক রশি টানানো রয়েছে, তার সাথে আমি এটাও টানিয়ে দিলাম। তো দেখো এটার মধ্যে কিন্তু আমি অনেক জিনিস কিন্তু আমি শুকিয়ে নিতে পারবো। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো দেখো খুব সুন্দরভাবে আমি বালিশের ঢাকনা মেলে দিলাম, ব্লাউজ মেলে দিয়েছি, একটা রুমাল মেলে দিয়েছি। এভাবে কিন্তু অনেক টুকিটাকি জিনিস কিন্তু আমরা অনেক এটার মধ্যে শুকিয়ে নিতে পারবো। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো এটার মধ্যে কিন্তু আরো অনেকটা জায়গা রয়েছে, আমার কিন্তু জামা কাপড় মেলতে পারবো আরো। এটার মধ্যে কিন্তু অনেক জামা কাপড় মেলা যাবে, কোনো রকমই অসুবিধা হবে না। আর শক্ত মক্ত তো রয়েছে, তোমাদেরকে তখন দেখালামই কতটা শক্ত রয়েছে। আর ভারী তো দেখতেই পাচ্ছ কতটা এবার ভারী রয়েছে, এটা কোনো রকমই অসুবিধা হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন?